হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? কর্নার সেটিংয়ের ভিডিওটা ডিজাইনের টোটালটা আপনাদের সামনে দেখানোর জন্য পুরোটা কমপ্লিট করা হচ্ছে যে আপনার সেটিংটা কীভাবে করছি। তো প্রথমে ডিজাইনটাকে সাজিয়ে নিয়ে মেজারমেন্ট করে সেটাকে দাগ দেওয়া হয়েছিল এবং সেটাকে কাটিং করা হচ্ছে। ফ্লোরের কর্নারটাকে দেখতে পাচ্ছেন, ডিজাইনটা সাইডে রাখা আছে। এটা কাটিং কমপ্লিট হলে এটাকে তুলে ফেলা হবে। কর্নারটাকে ভাঙা হচ্ছে, ভেঙে এটাকে টোটালি তুলে ফেলা হচ্ছে। তুলে পুরো পরিষ্কার করে নিয়ে নতুন করে বালি সিমেন্ট ওখানে দেওয়া হবে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বালি সিমেন্ট দেওয়া হয়ে গেছে, বালি দিয়ে তারপর সিমেন্ট সরিয়ে দেওয়া হয়েছে। এবার পরপর স্টিকগুলো যেভাবে কাটা হয়েছিল এবং আগে সেটিং করা হয়েছিল সেইভাবে নতুন করে আবার নতুনভাবে সেটিং করা হচ্ছে। এগুলো 3 ইঞ্চি বাই 1 ইঞ্চি স্টিক, আর আপনার 3 বাই 3 স্কোয়ার গুটি কাটা হয়েছে। তার সঙ্গে আপনার 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি স্কোয়ারে গুটি কাটা আছে, 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি স্কোয়ার গুটি কাটা আছে এবং 2 ইঞ্চি বাই 5 ইঞ্চি স্কোয়ার গুটি কাটা আছে। এবং সাইড স্টিক আমরা ইউজ করেছি 1 ইঞ্চির। তারপর সেগুলোকে সব সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আশা করছি আপনাদের ভালো লাগছে এবং নতুন নতুন ভিডিও, নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন আমরা তুলে ধরতে পারবো এবং কাজের সুবিধার জন্য অনেকটা হেল্প হবে। সব সাজিয়ে রাখা গুটিগুলো পরপর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। ডিজাইন পুরো প্রায় রেডি হয়ে চলে এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। একটু উঁচু নিচু আছে, সেগুলোকে হালকা হালকা করে কর্নির পিছন দিয়ে ঠুকে ঠুকে সমান করে দেওয়া হচ্ছে, যে পরবর্তীতে অসুবিধা না হয়। আমরা সিমেন্টটা আগে ইউজ করেছি, জলটা দিইনি, বালির উপরে শুকনো সিমেন্টটা সরিয়ে দিয়েছি যাতে আমাদের সেটিং করতে সুবিধা হয়, তার জন্য। আপনারা যদি মনে করেন যে আপনারা আগে সিমেন্ট দিয়ে জল দিয়ে একবারে ঘোলা দিয়ে বসাবেন, সেটাও করতে পারেন। সেটিং পুরো কমপ্লিট হয়ে গেল পাতানো। ওটাকে এবার আমরা উপর থেকে জল দেওয়া হচ্ছে। জলটা একটু বেশি করে দেওয়া হচ্ছে যাতে জলটা জয়েন্টের ভিতর দিয়ে পুরোপুরি ঢুকে যায় সব জায়গায়। এবং জলটা যতটা ঢুকবে নিচের সিমেন্টটাও ভিজে উঠবে এবং বাড়িটার সঙ্গে কামড়টাও নিয়ে নেবে। জলটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যাতে ঢোকার সময় কোনো অসুবিধা না হয়। একটা বড় পাতার উপরে দেওয়া হয়েছে, দিয়ে ওটাকে সাইডের স্টিকগুলো একবার সোজা করে নেওয়া হলো ফ্লোরের সঙ্গে। এটাকে উপর থেকে পুরোপুরি পাতার উপর থেকে ঠোকা যাতে টোটাল ডিজাইনটা একসঙ্গে এবং সুন্দরভাবে একইভাবে বসে। যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটা শেষের পথে চলে এসেছে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আশা করছি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ট্যাপি মার্বেল সেটিং। ধন্যবাদ বন্ধুরা।